দোয়া মেহফিলের মধ্য দিয়ে সমাপ্ত হলো ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সব 3 দিন ব্যাপী এই ইসালে সব। এবং যেমনটা আপনারা জানেন যে 1891 সালে আমার পিছনে যে মাজার শরীফ দেখতে পাচ্ছেন পীর আবু বক্কর সিদ্দিকী, তার হাত দিয়েই এই যে ইসালে সব সেটা শুরু হয়েছিল। এবং প্রথমে মাত্র 250 পাতার তিনি শুরু করেছিলেন। আজকে দেখতে দেখতে 2025 সালে দেখা যাচ্ছে যে সেটা একেবারে বৃহত্তর আকার নিয়েছে। এবং একাধিক পীরজাদা পীর সাহেব তারা যেমন এই যারা পুণ্যার্থী এসছেন তাদের জন্য যাবতীয় ব্যবস্থাপনা, যেহেতু এটা প্রথমবার প্রায় 3.5 দশক পর আহ, রমজান মাসে হচ্ছে ইসালের সব, সেই কারণে ইফতার, সেহরি সহ তারাবির নামাজের বিশেষ যে ব্যবস্থা সেগুলো করা হয়েছিল। এবং সবকিছুর মধ্য দিয়ে আজকে শেষ দিনে আমরা দেখতে পাচ্ছি যে দাদা হুজুরের যে মাজার, সেখানে মাজার জিয়ারত করছেন পুণ্যার্থীরা, আসছেন এসে বিভিন্ন মাজারের পাশাপাশি দাদা হুজুরের মাজারও তারা জিয়ারত করছেন। এবং তারপর সুন্দর সুষ্ঠুভাবে তারা কিন্তু একে একে বেরিয়ে আসছেন এবং তারপর বেরিয়ে গিয়ে আরো বিভিন্ন জায়গা যেগুলো দর্শনীয় স্থান সেগুলো তারা দেখছেন। আমার সব ভাইরা এবং আমাদের ভালোবাসার মানুষেরা, ইভেন আপনারাও ঝাঁপিয়ে পড়ে যে মানুষের পরিষেবা আপনারা দিচ্ছেন, একটা অভূতপূর্ব ইতিহাস আমি বলবো। যেখানে মেহমানদের জন্য, যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের জন্য যে খেদমত, যে শ্রমটা আপনারা দিচ্ছেন, সবাই আমরা উঠে পড়ে লেগেছি তাদের যাতে কোনো কষ্ট না হয়, তারা ঠিকমতো জামাতের সাথে নামাজ আদায় করতে পারুক, তারা জিকির আজকার ঠিক মতো করতে পারুক, তাদের সময় মতো ইফতার পৌঁছে দিয়ে তারা ইফতার ঠিক মতো পাক, যেগুলো সবাই মিলে আমরা করেছি, আমাদের পাঠ আপনারাও। এবং হ্যাঁ, একটু একটু তো কষ্ট, মানে ক্লান্তি তো আছেই চোখে মুখে, সেটা বুঝতেই পারছেন আপনারা। তো ঠিক আছে, আমরা সরকারের আমাদের কি ভূমিকা আছে? সরকারের আমরা যেমন দেখেছি যে গঙ্গাসাগর, পশ্চিমবঙ্গের মধ্যে দুটি বড় বড় তীর্থস্থান বলা মানে মানুষের সমাগম হয়। এক হচ্ছে গঙ্গাসাগর, দ্বিতীয় ফুরফুরা শরীফের ফুরফুরা শরীফ, যেখানে রাজ্যের এবং রাজ্যের বাইরে এমনকি বিদেশের মানুষও এখানে প্রচুর আসে, কয়েক লক্ষ মানুষ এখানে আসে। সরকারি ভাবে আপনারা যেমন গঙ্গাসাগরে কয়েক কোটি টাকা সেখানে সরকারি ভাবে সেখানে কয়েক হাজার কোটি টাকা সেখানে ব্যয় করা হয়। কিন্তু এখানে সরকারের ভূমিকা কি এবং কত টাকা দিয়ে আপনাদের বাজেট বা কিভাবে সহযোগিতা করেছে? দেখুন, আপনারা বলছেন ঠিকই, গঙ্গাসাগরের রিকোয়ারমেন্ট আছে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যা যা জিনিস প্রয়োজন সেখানে সেটা হয়েছে, হোক, হবেই। আমি একটার সঙ্গে আর একটা মিলাতে চাই না। শুধু গঙ্গাসাগর কেন, আমাদের এখানে পাশেই বাবা তারকনাথের মন্দির আছে, তারকেশ্বর, সেখানেও পরিষেবা পাচ্ছে মানুষ, গভর্নমেন্ট কাজ করছে, গঙ্গাসাগরে করছে। তো একটার সঙ্গে আমি আর একটা মিলাতে চাই না। প্রথম কথা হচ্ছে, কয়েক বছর হলো গভর্নমেন্ট আমাদের ফুরফুরা শরীফের জন্য কিছু করছে, গুড, নো প্রবলেম। যতটুকু করছেন সবটা তো ফুলফিল হচ্ছে না, হওয়া সম্ভব নয়। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। যতটা করছেন ততটার জন্য আমরা ধন্যবাদ দিই। তবে একটা জিনিস, এখানে এই যে কথার মধ্যে এই তুলনা করার যে জায়গা, এর মধ্যে থেকে আমি একটা খুব বাজে গন্ধ পাই, বুঝতে পেরেছেন? সব তীর্থস্থানই পবিত্র স্থান, সব জায়গাকেই আমি শ্রদ্ধা করি। ওখানে এটা হচ্ছে, এখানে কেন নয়? এই যে ছোট মানসিকতা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যেহেতু আমি কোনো পলিটিশিয়ান নয়, আমি রাজনীতি করি না, আমি একজন সুফিবাদী বিশ্বাস করি। অতএব সব জায়গায় যেখানে যতটুকু মালিকের ইচ্ছায় গভর্নমেন্টকে দিয়ে করাচ্ছে, সেখানে ততটাই করছে। আমার এখানে যতটা হচ্ছে সন্তুষ্ট আমি। তবে একটা জিনিস আমি বলতেই পারি যে এখানে কোনো জায়গার সাথে তুলনা না করে, সব জায়গায় রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ হচ্ছে। আমাদের কোনো রিকোয়ারমেন্ট নেই। গভর্নমেন্ট যদি নাও করে, এত বছর ধরে আমরা যেভাবে করে আসছিলাম এখনো করে আসতে পারবো। অজুখানা, লাইট, আপনার ওই পানীয় জলের ব্যবস্থা, ফায়ার ব্রিগেড বা প্রশাসনিক ব্যবস্থা, যা যা করেছে আমরা সন্তুষ্ট। কিন্তু আমার আফসোস অন্য জায়গায়। আমার বাড়িতে কাজ হবে আমি জানতে পারবো না? আপনার
বাড়িতে কাজ হচ্ছে, আপনার বাড়িতে আপনি বসে আছেন, কেউ হঠাৎ করে এসে বাড়িতে লাইট টাইট সব কিছু লাগিয়ে দিয়ে চলে গেল। কে রে ভাই, তুমি কেন আমার বাড়িতে লাইট লাগাতে এসছো? কে লাগাতে বললো তোমাকে? না, আমাদের গভর্নমেন্ট থেকে এটা করা হচ্ছে। আমার বাড়িতে করছে, আমাকে বলবে না? বাসটা কোথায় পুঁতবে আমায় বলবে না? পানীয় জলের নলটা কোথায় লাগাবে আমাকে বলবে না? উজুখানাটা কোথায় হবে আমাকে বলবে না? লাইটটা কোথায় লাগানো হবে আমাকে বলবে না? বিউটিফিকেশনের জন্য কোথায় কি করছো আমাকে বলবে না? কত টাকাদের কাজ হচ্ছে আমি জানবো না? কি বরাদ্দ হচ্ছে সেটাও আমি বুঝবো না? বাস, হয়ে গেল। তাহলে মনে করছেন এটা আপনাদের সঙ্গে কোনো সহযোগিতা করেনি? এটা এফএসডিএ বুঝবে, ফুরফুরা যে ডেভেলপমেন্ট আছে ওরা বুঝবে, ওদের ব্যাপার, ওরা করছে। অর্থাৎ এই যে দাদা হুজুর পীর আবু বক্কর সিদ্দিকী, তিনি যে মতাদর্শ বা তিনি যে পথ দেখিয়েছিলেন, সেই পথের অনুসারী হিসেবেই ভক্ত মুরিদরা প্রতি বছরই কিন্তু এই যে ইসালে সব, সেখানে তারা আসেন এবং এসে এভাবেই তারা 3 দিন ধরে নানান, যেমন নামাজ 5 ওয়াক্ত নামাজ যেমন হয়, এবারে কিন্তু বিশেষ করে রমজান মাস ছিল বলে সেখানে তারাবির নামাজও হয়েছে। আর এভাবেই 3 দিন ধরে কিন্তু দোয়া আর মেহফিল সহ জিয়ারত থেকে শুরু করে নানানভাবে কিন্তু সুন্দর করে কিন্তু সমাপ্ত হলো ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সব। আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kola Chhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।